আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা সহজ নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। সকাল কিংবা বিকেলবেলা আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তাহলে এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিব। মেশানোটা যতটা ভালো হবে নাস্তাটা ততই খাস্তা খাস্তা হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। আর পানিটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করে অ্যাড করে একটা ময়ান করে নিব। দেখতে পাচ্ছেন ময়ানটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন আগে থেকে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। ময়ানটা আমার অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও আমি 2 মিনিট ভালোভাবে মথে নিব। এখন ময়ানটাকে আমি গোল শেপ করে নিব। দেখে বুঝতে পারছেন কাজটা কীভাবে করছি। এভাবে গোল করে নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এখন আমি একটা বড় করে রুটি তৈরি করে নিব। রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আলুর পুরটা রুটিটার উপর দিয়ে পুরো রুটিটাতে ছড়িয়ে দিব। পুরো রুটিটাতে ছড়িয়ে দিলাম। এখন একটা সাইড থেকে আমি ভাঁজ করে নিচ্ছি। সাইডে একটু পানি লাগিয়ে সিল করে দিব। হালকা হাতে একটু চেপে চেপে দিয়েছি। এখন ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন হাতে নিয়ে একটু শেপ করে নিব। হালকা হাতে একটু চেপে চেপে গোল করে নিয়েছি। এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন প্যানে তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। আর একটা একটা করে নাস্তা আমি প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেছে। একটা পাশ প্রায় হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটি সহজেই তৈরি করে নিতে পারেন। বিকেলবেলা টমেটো সসের সাথে বা চায়ের সাথে পরিবেশন করে নিতে পারেন। নাস্তাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর ও কালারফুল হয়েছে। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।